আজকে তোমাদেরকে একটা ডিফারেন্ট ধরনের সিমুই রেসিপি করে দেখাই, এবং এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর কিভাবে বানাচ্ছি তো চলো দেখাই তোমাদের। 2 চামচ ঘি দিয়েছি, তারপরে সিমুই এরকম একদম টুকরো টুকরো যে একদম ছোট ছোট সিমুই, সেই সিমুই আমি অ্যাড করেছি এবং এটা লো হিটে আমি এটাকে কুক করব। এটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপরে আমি এতে অ্যাড করছি চিনি। এটা হচ্ছে তোমরা যেরকম চাও চিনি সেরকম অ্যাড করবে, মানে কতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী তোমরা অ্যাড করবে। তার সাথে অ্যাড করছি হচ্ছে গুঁড়ো দুধ। যারা কম খাবে তারা কম অ্যাড করবে, যারা বেশি খাবে তারা বেশি অ্যাড করবে। এটা আমি অ্যাড করলাম গুঁড়ো দুধ, আর তার সাথে আমি অ্যাড করছি হচ্ছে কাজু আর পেস্তা কুচি। এবারে এটাকে আমি ভালো করে নেড়ে 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 একেবারে শুকিয়ে নেবো এবং ঝরঝরে করে নেবো। আর যদি কেউ সিমুইটা একটুখানি শুকনো শুকনো না ভালোবাসো, একটু নরম ভালোবাসো, তারা হচ্ছে এর সাথে একটু দুধ অ্যাড করতে পারো। তো এটাকে আমি এখন এর সাথে সমস্ত মিশ্রণগুলোকে মিশিয়ে একটুখানি কুক করে নেব। ততক্ষণ একটুখানি মিডিয়াম ফ্লেমে কুক হোক, তার মধ্যে আমি আর একটা জিনিস বানিয়ে নিই। প্রথমে আমি নেব হচ্ছে কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন। এটা আমার অরিজিনাল কাস্টার্ড পাউডার, তোমরা চাইলে কোনো ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ইউজ করতে পারো। 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর 2 টেবিল স্পুন নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অপশনাল, যদি কারোর বাড়িতে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারো, কাস্টার্ড পাউডার দিয়েই হয়ে যাবে। এবারে নেব 4 টেবিল স্পুন হচ্ছে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। এবারে অ্যাড করব হচ্ছে ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ এই কারণেই, তার কারণ হচ্ছে না হলে ডালা ডালা হয়ে যাবে। ঠান্ডা দুধ অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, গুলে গেছে। এবারে আমি কড়াতে হচ্ছে নেব হচ্ছে দুধ। এবারে এটাকে আমি একটু ফোটাতে থাকবো, একটু ঘন হবে, একটু ফুটুক। এখানে আমার ওটা রেডি হয়ে গেছে। আমি এখানটা একটু হালকা ভেজেছি, কারণ আছে, আর এটা একটু বেশি ভেজেছি। তো কি করছি দেখাই। তো আমি এরকম একটা পাত্র নিয়েছি, এবারে এটাকে আমি এখানে দিয়ে দেবো, এটা সেট করতে দেবো। তো আমি সেট করতে দিলাম। এবারে ওখানে আমি দুধ বানাচ্ছি। এটা কি করছি, এবারে আমি যেটা এই যে এটা বানিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে আবার একটু গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এর সাথে অ্যাড করতে হবে এবং তার সাথে এটাকে নাড়াতে হবে। এবারে এটাকে আমাকে গোলাতেই থাকতে হবে এবং এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট কুক করলেই হয়ে যাবে। এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব হচ্ছে সুগার। সুগারটা হচ্ছে তোমরা যেরকম সুগার খেতে চাও সেই অনুযায়ী। আমি মোটামুটি এতে চিনি অ্যাড করলাম 8 চামচ মতো। তোমরা যদি চিনি বেশি খাও বা একটু মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আরও বেশি দিতে পারো। এবারে অ্যাড করছি অল্প সিনামন পাউডার, আর এই যে রেডি হয়ে গেছে। সুন্দর করে বুঝতে পারো সে কারণে আমি একটা কাঁচের গ্লাসে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে এই লেয়ারটা নিলে, তারপরে হচ্ছে এই যে যেটা বানানো হলো সেটা দিয়ে দিলাম। এই যে এটা আরেকটু দিলে ভালো হতো। আর এর ওপরে আমি এই যে সাদা যেটা করেছি এরকম করে গোল করে দিয়ে দিলাম। তার উপরে একটু ড্রাই ফ্রুটস, ব্যাস রেডি হয়ে আছে। গ্লাসেতে আমি সার্ভ করে দেখালাম তোমাদের সুবিধার্থে যে এরকম সুন্দর একটা দেখতে হয়। নিচের লেয়ারটা আর একটু দিলে আরও ভালো হতো। রেডি করে ফেলেছি। ওইটা ছোট একটা দেখালাম তোমাদেরকে, আর এইটা হচ্ছে বড়টাতে করেছি। এটাতে আসলে মানে ক্লিয়ার গ্লাস নয় বলে নিচের লেয়ারটা তোমাদের দেখানো যাবে না বলেই এইটা তোমাদেরকে দেখালাম আর কি। আর জিনিসটা এরকম তৈরি হয়।
বানানোর পরে ঠান্ডা করে তোমরা 2-3 ঘন্টা ফ্রিজে রাখলে এটার টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আমার সেটা সময় হয়নি, আমি বানিয়ে ঠান্ডা করার পরেই সার্ভ করেছিলাম, ফ্রিজে রাখার টাইম হয়নি। তো সবাই মোটামুটি খুব ভালো খেয়েছে এবং কমপ্লিমেন্ট করেছে যে দারুণ হয়েছে। এটা স্পেশালি বানিয়েছিলাম আমি দিয়ার জন্মদিনের জন্য। আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিও, ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।